নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একটা হেলদি রেসিপি যেটা খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায়, সকলেই পছন্দ করে, ছোট বড়। মুগ ডালের চিলা আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারা ছিলকা মুগ ডাল মানে খোসাওয়ালা যে মুগ ডাল হয় সেইটা আর এই মুগ ডাল মিশিয়ে করতে পারেন, আবার শুধু ছিলকাওয়ালা মুগ ডালেও বানাতে পারেন। আমি বিনা ছিলকাওয়ালা মুগ ডাল, যেটা আমাদের মুগ ডাল হয়, সেটাতেই আমি বানাচ্ছি। আমি 1 কাপ মুগ ডাল 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি আর রাতে আমি ভিজিয়ে রাখলাম। আপনাদের কাছে যদি সময় না থাকে আপনার 4 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন, মানে সকালবেলা উঠে আপনারা ভিজিয়ে রাখলেন। আচ্ছা দেখুন, অনেকটা মুগ ডাল ফুলে গেছে, আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। আর আপনারা যদি পারেন অঙ্কুরিত মুগ ডাল হলে ওইটা আরও ভালো। আপনারা দুদিন আগে, মানে বানানোর দুদিন আগে ভিজিয়ে রাখলেন রাতভর, সকালবেলা একটা কাপড়ের মধ্যে রেখে দেবেন, একদিনের মধ্যে এটা অঙ্কুরিত হয়ে যাবে, ওইটা আরও বেশি হেলদি। এবার দেখুন, আমি এই মিক্সির মধ্যে তো পুরোটা আসবে না, আধা মানে অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল হিসাবে, আর একটুখানি আদার টুকরো দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটু রসুনও দিতে পারেন, রসুন দিলেও ভাল লাগে খেতে, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না। আমরা সির্ফ আদা দেবো আর কাঁচা লঙ্কা দেবো। আর দেখুন 4 চামচের মতন, না চায়ের যে চামচ হয় সেই চামচের মতন 4 চামচ আমি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফাইন পেস্ট করে নেব। খুব সহজ রেসিপি আর ভীষণ হেলদি রেসিপি। আপনারা এর মধ্যে ওপরে স্টাফিংয়ে পনির দিতে পারেন, চিজ দিতে পারেন, আজকালকার বাচ্চারা চিজ ভীষণ পছন্দ করে। পনির দিয়ে, চিজ দিয়ে আর ভেজিটেবলস দিয়ে, শীতকাল এসে গেছে, গাজর টাজর দিয়ে বানাতে পারেন। দেখুন আমি ভালো করে ফাইন পেস্ট করে নিলাম। এবার আমি একটা কাচের বাটিতে ঢেলে নেব। এর পেস্টটা আপনাদের দেখাবো, একদম ফাইন পেস্ট হয়েছে। এবার আমি চাটনি বানাবো। এই মুগ ডালের চিলার সঙ্গে চাটনি, মানে ধনেপাতা চাটনি ভীষণ ভালো লাগে। দেখুন আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি, একটুখানি আদার টুকরোটা একটু কম দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আর 12 পিসের মতন রসুন দিয়েছি, কারণ ধনেপাতার চাটনিতে একটু রসুনটা বেশি ভাল লাগে। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা কম বেশি করতে পারেন। দেখুন এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, একটু আদার টুকরো দেবো আর কাঁচা লঙ্কা দেবো। এই ধনে পাতাটা ভীষণ ভালো লাগে, শীতকালে এখন বাজারে খুব তাজা ধনে পাতা পাওয়া যায়। আচ্ছা এর মধ্যে আমি দেব দই, একটু টক ভাব আনার জন্য। দইটা একদম মানে তাজা দই হবে, একটু টক হলে, বেশি টক হলে ভাল লাগবে না। আর এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম ধনে পাতা পেশার জন্য, যতখানি জল দরকার। আর 3 চামচের মতন আমি দই দিয়ে দেবো। আর এর মধ্যে আমি নুন দেব, নুন যতখানি দরকার হয়। আমি 1 চামচের মশলা চামচের হিসাবে 1 চামচের নুন দিলাম। আর একটুখানি চিনি দেব। আর নারকেল যদি আপনাদের কাছে থাকে নারকেল দিতে পারেন, শুকনো নারকেল, ওইটাও ভাল লাগে। এর মধ্যে দিয়ে সবগুলো দিয়ে আমি পেস্ট করে নেব। এবার আমি ননস্টিকের তাওয়া রেখে দিয়েছি গ্যাসের মধ্যে। একটুখানি জলের ছিটা দিয়ে দিয়েছি, তাতে কোনো তেলের দরকার নেই। জলের ছিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি এই 2 হাতা দিয়ে দিলাম। দেখুন 2 মিনিট পর একটু শুকিয়ে যাবে, তারপর আমি ঘি দিয়ে দেব। আর ঘি দিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দেব পনির, পনিরের টুকরো দিয়ে দিলাম। খুব সহজ রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারেন, টমেটো কুচি দিতে পারেন, আর কাঁচা লঙ্কা কুচি। আমি কিছুই দেবো না, আমি শুধু পনির দেবো। আর উপর থেকে একটুখানি নুডলস মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাও খেতে ভালো লাগে, আর উপর থেকে একটু চিজ দিলেও ভালো লাগে, বাচ্চারা আজকালকে চিজ পছন্দ করে। দেখুন শুকিয়ে গেলে আমি উল্টে নেব। খুব সহজ রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। আমাদের ঝটপট মুগ ডালের চিলা তৈরি হয়ে গেল। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। খুব সহজ রেসিপি আর বড় বাচ্চা সকলেরই পছন্দ, আর ভীষণ হেলদি রেসিপি।
অবশ্যই ঘরে বানাবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। দেখুন, ধনেপাতার চাটনি দিয়ে এটা দারুণ লাগবে খেতে। বাচ্চাদেরকে টিফিনেও আপনারা দিতে পারবেন, সানডের দিনকেও আপনারা দিনের বেলা বানাতে পারবেন ব্রেকফাস্ট হিসাবে। দেখুন, আমি কিচ্ছু দিইনি, একটু পনির দিয়েছি, একটু নুডলস মশলা, একটুখানি নুন। আপনারা চাইলে অনেক সবজি দিতে পারেন, গাজর, শীতকালে গাজর, ক্যাপসিকাম। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।